হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আবারও তোমাদের জন্য নিচ্ছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে কোশ্চেন। তো তোমরা যদি এই ক্লাসে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বাকি যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলোকে দেখে নাও, তাতে তোমরা অনেকটা হেল্পফুল হবে। তো চলো আর কথা না বলে আজকে ক্লাসটা শুরু করি। এখানে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, পলাশির যুদ্ধে নিম্নলিখিত কোন ইংরেজ কোম্পানি নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি ক্যাপ্টেন হ্যাডসন, অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি রবার্ট ক্লাইভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রবার্ট ক্লাইভ। এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে, বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন রয়েছে? অপশন এ 39%, অপশন বি 79%, অপশন সি 10%, অপশন ডি 21%। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 21%। তৃতীয় প্রশ্ন, ভারতের শেষ শক্তিশালী মুঘল শাসক কাকে বিবেচনা করা হতো? অপশন এ আকবর, অপশন বি আওরঙ্গজেব, অপশন সি মির্জাফর, অপশন ডি শাহজাহান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আওরঙ্গজেব। 4 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধ হুমায়ুন এবং ড্যাশের মধ্যে হয়েছিল? অপশন এ নাদির শাহ, অপশন বি কৃষ্ণদেব রায়, অপশন সি শের শাহ সুরি, অপশন ডি হিম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শের শাহ সুরি। 5 নম্বর প্রশ্ন, নাবার্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1979, অপশন বি 1982, অপশন সি 1981, অপশন ডি 1978। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1982। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কবে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়? অপশন এ 1931 সালে, অপশন বি 1930 সালে, অপশন সি 1932 সালে, অপশন ডি 1929 সালে। তো সঠিক উত্তর হবে অপশন এ 1931 সালে। 7 নম্বর প্রশ্ন, রাজশাহী ও কোলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম? অপশন এ রূপনারায়ণ নদ, অপশন বি হলদী নদ, অপশন সি সুবর্ণরেখা নদী, অপশন ডি দামোদর নদ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হলদী নদী। 8 নম্বর প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে? অপশন এ 9 ডিগ্রি চ্যানেল, অপশন বি 10 ডিগ্রি চ্যানেল, অপশন সি 8 ডিগ্রি চ্যানেল, অপশন ডি 7 ডিগ্রি চ্যানেল। তো সঠিক উত্তর হবে অপশন বি 10 ডিগ্রি চ্যানেল। 9 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? অপশন এ লোহা, অপশন বি দস্তা, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি তামা। তো সঠিক উত্তর হবে অপশন এ লোহা। 10 নম্বর প্রশ্ন, আরব পর্যটকেরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করেন? অপশন এ চালুক্য, অপশন বি চোল, অপশন সি রাষ্ট্রকূট, অপশন ডি পাণ্ড্য। তো সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রকূট। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ব্রোঞ্জ কোন ধাতুর সংকর? অপশন এ তামা ও দস্তা, অপশন বি টিন ও দস্তা, অপশন সি তামা ও টিন, অপশন ডি লোহা ও দস্তা। তো সঠিক উত্তর হবে অপশন সি তামা ও টিন। 12 নম্বর প্রশ্ন, কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন? অপশন এ খসরু, অপশন বি সেলিম, অপশন সি আজিম মুস্তসান, অপশন ডি খুররম। তো সঠিক উত্তর হবে অপশন বি সেলিম। 13 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অপশন এ 1857, অপশন বি 1932, অপশন সি 1935, অপশন ডি 1942। তো সঠিক উত্তর হবে অপশন বি 1932। 14 নম্বর প্রশ্ন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিযুক্ত করেন? অপশন এ মুখ্যমন্ত্রী, অপশন বি রাজ্য বিধানমণ্ডল, অপশন সি রাজ্যপাল, অপশন ডি রাজ্য আইনমন্ত্রী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজ্যপাল। 15 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারক বলা হয়? অপশন এ মহাবিনষ্ক্রমণ, অপশন বি ধর্মচক্র প্রবর্তন, অপশন সি ধম্মঘোষ, অপশন ডি মহাপরিনির্বাণ। তো সঠিক উত্তর হবে অপশন বি ধর্মচক্র প্রবর্তন। 16 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়? অপশন এ কার্ডামম পর্বত, অপশন বি পালনি পর্বত, অপশন সি নীলগিরি পর্বত, অপশন সি আন্নামালাই পর্বত। তো সঠিক উত্তর হবে অপশন সি নীলগিরি পর্বত। 17 নম্বর প্রশ্ন, ভারত সরকারের আইন অফিসার কে? অপশন এ ভারতের প্রধান বিচারপতি, অপশন বি কেন্দ্রীয় আইনমন্ত্রী, অপশন সি ভারতের অ্যাটর্নি জেনারেল, অপশন ডি আইন সচিব। তো সঠিক উত্তর হবে অপশন সি ভারতের অ্যাটর্নি জেনারেল। 18 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন ড্যাশ হিসাবে পরিচিত? অপশন এ নারীবাদী আন্দোলন,
অপশন বি উপজাতীয় আন্দোলন, অপশন সি রাজনৈতিক আন্দোলন, অপশন ডি জাতপাত আন্দোলন। তো সঠিক উত্তর হবে অপশন এ নারীবাদী আন্দোলন। 19 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স অপশন এ 60 বছর, অপশন বি 62 বছর, অপশন সি 65 বছর, অপশন ডি 70 বছর। তো সঠিক উত্তর হবে অপশন সি 65 বছর। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়? অপশন এ 1956 সালে, অপশন বি 1947 সালে, অপশন সি 1948 সালে, অপশন ডি 1951 সালে। তো সঠিক উত্তর হবে অপশন সি 1948 সালে। 21 নম্বর প্রশ্ন, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? অপশন এ সিংহ, অপশন বি হস্তি, অপশন সি ব্যাঘ্র, অপশন ডি গন্ডার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যাঘ্র। 22 নম্বর প্রশ্ন, কোন মধ্যযুগীয় শাসক আইনি দহশালা প্রবর্তন করেন? অপশন এ বলবন, অপশন বি ফিরোজ তুগলক, অপশন সি শেরশাহ, অপশন ডি আকবর। তো সঠিক উত্তর হবে অপশন ডি আকবর। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? অপশন এ আকবর, অপশন বি শেরশাহ, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি আলাউদ্দিন খিলজি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মোহাম্মদ বিন তুগলক। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র? অপশন এ মুখ্য, অপশন বি গৌণ, অপশন সি তৃতীয় পর্যায়ক্রম, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে অপশন বি গৌণ। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব নাট্য দিবস কোন দিন পালিত হয়? অপশন এ 7ই ডিসেম্বর, অপশন বি 27শে মার্চ, অপশন সি 17ই জুলাই, অপশন ডি 19শে অক্টোবর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 27শে মার্চ। এরপর 26 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে জাতীয় শিক্ষা দিবস কোন দিন পালিত হয়? অপশন এ 21শে এপ্রিল, অপশন বি 11ই অক্টোবর, অপশন সি 11ই নভেম্বর, অপশন ডি 21শে জুলাই। সঠিক উত্তর হবে অপশন সি 11ই নভেম্বর। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্ণপরিচয় কার লেখা? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি মাইকেল মধুসূদন দত্ত, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি সুকুমার রায়। সঠিক উত্তর হবে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? অপশন এ গোদাবরী ও কাবেরীর মধ্যে, অপশন বি গোদাবরী ও কৃষ্ণার মধ্যে, অপশন সি কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, অপশন ডি মহানদী ও গোদাবরীর মধ্যে। তো সঠিক উত্তর হবে অপশন বি গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি বিষ্ণুগুপ্ত, অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। তো সঠিক উত্তর হবে অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে? অপশন এ প্রতাপগড়, অপশন বি মেহেরগড়, অপশন সি কোয়েটা, অপশন ডি কালাত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেহেরগড়। এরপর 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি স্যার সিরিল র্যাডক্লিফ, অপশন সি স্যার স্ট্রেফোর্ড ক্রিপস, অপশন ডি স্যার প্যাথিক লরেন্স। তো সঠিক উত্তর হবে অপশন বি স্যার সিরিল রেডক্লিফ। 32 নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? অপশন এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, অপশন বি কাকুরি ষড়যন্ত্র মামলা, অপশন সি আইন অমান্য আন্দোলন, অপশন ডি হোম রুল আন্দোলন। তো সঠিক উত্তর হবে অপশন এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 33 নম্বর প্রশ্ন নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? অপশন এ লর্ড হার্ডিঞ্জ, অপশন বি লর্ড মিন্টো, অপশন সি লর্ড কার্জন, অপশন ডি লর্ড চেমসফোর্ড। সঠিক উত্তর হবে অপশন এ লর্ড হার্ডিঞ্জ। 34 নম্বর প্রশ্ন কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতের ব্রিটিশ শাসনের সর্বময় কৃতিত্ব শুরু হয়? অপশন এ পলাশির যুদ্ধ 1757, অপশন বি বক্সারের যুদ্ধ 1764, অপশন সি তৃতীয় মহীশূর যুদ্ধ 1790 থেকে 92, অপশন ডি
চতুর্থ মহীশূর যুদ্ধ 1799। তো সঠিক উত্তর হবে অপশন বি, বক্সারের যুদ্ধ 1764। 35 নম্বর প্রশ্ন, ভোটদানের ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন দশকে? অপশন এ 1990 এর দশকে, অপশন বি 1970 এর দশকে, অপশন সি 1980 এর দশকে, অপশন ডি 1990 এর দশকে। তো সঠিক উত্তর হবে অপশন সি, 1980 এর দশকে। এরপর 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? অপশন এ ক্লাইভ, অপশন বি রিপন, অপশন সি মেও, অপশন ডি নর্থ ব্রুক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মেও। 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত। অপশন এ আর্কিমিডিসের সূত্র, অপশন বি পাস্কালের সূত্র, অপশন সি রেনল্ডের সূত্র, অপশন ডি বার্নৌলির সূত্র। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাস্কালের সূত্র। 38 নম্বর প্রশ্ন, ভারতের রেল বাজেট হল অপশন এ কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ, অপশন বি রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ, অপশন সি কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে অপশন এ কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে লোকসভায় বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? অপশন এ কেন্দ্রীয় মন্ত্রী, অপশন বি রাজ্যপাল, অপশন সি উচ্চ ন্যায়ালয়ের বিচারক, অপশন ডি উচ্চতম ন্যায়ালয়ের বিচারক। তো সঠিক উত্তর হবে অপশন এ কেন্দ্রীয় মন্ত্রী। এরপর 40 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল অপশন এ উর্দু, অপশন বি ফার্সি, অপশন সি ফার্সি এবং আঞ্চলিক ভাষা, অপশন ডি তুর্কি। তো সঠিক উত্তর হবে অপশন বি ফার্সি। তো এই ছিল আমাদের ক্লাসের আজকের লাস্ট কোশ্চেন। এখান থেকে আমরা আজকের ক্লাসটা শেষ করব। এরকমভাবে রেগুলারলি আমাদের ক্লাস হতেই থাকে, তোমরা এইভাবে আরও জিকে ক্লাস পাবে। তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে নিও, তারপর বাকি যে আরও ক্লাস রয়েছে সেগুলোকে দেখে নিও, তাতে তোমরা অনেকটা হেল্পফুল হবে।